বিএনপি তো সকল সংস্কারের তথ্য দিয়ে দিয়েছে, আবার সংস্কারের কি দরকার বললেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জানাবো এখন যারা যা খুশি করতে পারো তারা তো নির্বাচন চাইবে না বললেন জিএম কাদের। এদিকে জুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল, কিছু অংশ বিপজ্জনক বলছে জামায়াত নেতা। জানাবো সিলেটে সাদা পাথর লুটপাট অভিযানে 12,000 ঘনফুট পাথর উদ্ধার। এবং সর্বশেষ জানাবো তিস্তার পানি বিপদসীমার উপরে 15,000 মানুষ পানিবন্দী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি তো সকল সংস্কারের তথ্য দিয়ে দিয়েছে, আবার সংস্কারের কি দরকার বললেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, হল রাজনীতি বন্ধ না করলে ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হবে ছাত্রদল। এজন্য ষড়যন্ত্র করে হলে রাজনীতি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ঠিক তেমনি ভাবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন হয় সেজন্য তারা বিভিন্ন ইস্যু দেখিয়ে পিআর পদ্ধতির কথা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলেন, সংস্কারের কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির 31 দফায় রাষ্ট্র সংস্কার সহ সবকিছু উল্লেখ করা আছে, এর থেকে বড় সংস্কার আর কি হতে পারে। বিএনপি তো সকল সংস্কারের তথ্য দিয়ে দিয়েছে, আবার সংস্কারের কি দরকার। বাংলাদেশের মানুষের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য কোনো রাজনৈতিক দল, কোনো সরকার এখনো নির্বাচনের আগে এই ধরনের ঘোষণা দিতে পারে নাই, একমাত্র বিএনপি তারেক রহমানের পক্ষে সম্ভব হয়েছে। খায়রুল কবির খোকন বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারও 111-এর সৃষ্টি হতে পারে। 2007 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়া করার চেষ্টা করা হয়েছিল, তারেক রহমানকে 3 তলা থেকে ফেলে দিয়ে হাড় ভেঙে ফেলা হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আরো বলেন, বর্তমান সরকারের কিংস পার্টি এনসিপি তারা সরকারে না থেকেও সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে, তারা প্রোটোকল পাচ্ছে, তারা ডিসি, এসপি, ওসি এবং বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সুযোগ সুবিধা পাচ্ছে এবং ব্যবসা বাণিজ্য 5 স্টার হোটেল থেকে শুরু করে সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে। তারা বলছে সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন হতে দেবে না। আমরা 16 বছর লড়াই সংগ্রাম করেছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জাতীয় নির্বাচনের জন্য অনির্বাচিত সরকারের হাতে দেশ জাতি কখনো নিরাপদ নয়। এখন যারা যা খুশি করতে পারে তারা তো নির্বাচন চাইবে না বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জনগণের জন্য জীবন দিতেও রাজি আছি, অন্যায় দেখলে প্রতিবাদ করবই। দেশের মানুষের মুখে হাসি নাই, দেশের মানুষ আতঙ্কের মাঝে বসবাস করছে। এখন যারা যা খুশি করতে পারে তারা তো নির্বাচন চাইবে না। নির্বাচন যত পিছিয়ে যাবে ততই তাদের লাভ, জনগণের কথা তাদের বিবেচনায় নেই। গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি, ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি। সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না, এই জন্যই জনগণ আমাদের সঙ্গে আছে। আমাদের লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টি প্রকৃত নেতা। সত্য ও ন্যায়ের পথে থাকবে। তিনি বলেন, নির্বাচন চাই না এটা বলার আপনি কে? সবাইকে বলতে দিন, এটাই তো গণতন্ত্র। স্বৈরাচার হবেন, থাকতে পারবেন না, এদেশের মানুষ স্বৈরতন্ত্র মেনে নেয় না। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, জাতীয় পার্টি পরিষ্কার কোনো রাজনীতি ছিল না। জাতীয় পার্টি কি করতে চায় তা নিয়ে নেতাকর্মীর জনমনে বিভ্রান্তি ছিল। এখন থেকে আমরা জনগণের পক্ষে রাজনীতি করব। তিনি বলেন, ছাত্রদের উপর যখন জুলুম নির্যাতন শুরু হয়েছিল তখন সকল স্তরের মানুষ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়। এখন যদি বলে শুধু তারাই আন্দোলন করছে তা সঠিক নয়। ছাত্ররা আন্দোলন শুরু করেছিল, কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণে সেই আন্দোলনের সফলতা পেয়েছে। যে বৈষম্যের বিরুদ্ধে সাধারণ ছাত্ররা জীবন দিয়েছে, এখন সারা দেশে সকল স্তরে বৈষম্য চলছে। দোষারোপ অপবাদ দিয়ে মানুষের ঘরবাড়ি ও কলকারখানায় আগুন দেওয়া হয়েছে। জাতীয় পার্টির নেতা বলেন, জুলাই গণহত্যায় অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না। তিনি আরো বলেন, বিএনপি মুসলিম দল ছিল, তাই সাধারণ মানুষ তাদের সমর্থন করছে। এখন আমরাও মুসলিম, আমরাও জনগণের সমর্থন অর্জন করতে পারবো। এখন জাতীয় পার্টি ছাড়া সব দলই সরকারি দলের সুযোগ সুবিধা ভোগ করছে। সরকারি দলের দুষ্টটি তাদের ঘাড়ে নাই, অপরদিকে সরকার আমাদের পিছিয়ে লেগে রয়েছে। সুবিধা তো দূরের কথা, আমরা আমাদের সাংবিধানিক অধিকার ভোগ করতে পারি না। জনগণের চোখে এখন আমরাই মুসলিম। জুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল, কিছু অংশ বিপজ্জনক বলছে জামায়াত নেতা। জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ বলেছেন, জুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল, এর কিছু অংশ বিপজ্জনক। জুলাই সনদে 47 অনুপস্থিত, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান নেই। দেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই সনদে হয় নাই। শুধুমাত্র একটি দল ছাড়া কেউ জুলাই সনদকে স্বাগত জানায়নি। ডক্টর এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ আরো বলেন, রাষ্ট্রীয় সংস্কার নয়, শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি
অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার গণহত্যার বিচার ছাড়া জামায়াত ইসলামী নির্বাচনের পক্ষে নয়। তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে। আসন্ন নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি একটি বিপ্লব, পরবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলনের সুযোগ। ফ্যাসিস্টদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জোবায়ের, বার কাউন্সিলরের রেকর্ড অনুসারে সারাদেশে আইনজীবীর সংখ্যা প্রায় 1.5 লাখ, মামলা রয়েছে প্রায় 46 লাখ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা বেড়েছে, ইচ্ছে করে তাদের আইনজীবী মামলাগুলো ঝুলিয়ে রেখেছিল বিরোধী দলগুলোকে দমানোর জন্য। তিনি বলেন, জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফসল এই জুলাই সনদ। আগামীর বাংলাদেশ হবে মানবিক, ন্যায়, ইনসাফের বাংলাদেশ। শর্টকাট আয়ের দিকে না গিয়ে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে আইনজীবীদের। যেই দলই করেন না কেন, আমরা সিনিয়রদের সম্মান করে থাকি, তারাও সহযোগিতা করে থাকেন। আইনজীবীর মুখ্য দায়িত্ব বেঞ্চের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। অনৈতিকতার আশ্রয় নিলে ভবিষ্যতে সেসব আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হন। তরুণ আইনজীবীদের সততার দৃষ্টান্ত রাখা উচিত। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইনজীবীদের ভূমিকা পালন করতে হবে। সিলেটে সাদা পাথর লুটপাট অভিযানে 12,000 ঘনফুট পাথর উদ্ধার। পাথর লুটের ঘটনায় সিলেটে 2টি পর্যটন স্পট কোম্পানি সহ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দিনভর চলা এই অভিযানে সাদা পাথর থেকে 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয় এবং জাফলংয়ে পাথর পরিবহনে ব্যবহৃত 100টি নৌকা ধ্বংস করা হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সাদা পাথর ও আশেপাশের এলাকায় এই অভিযান চলে। সাদা পাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়। অভিযানে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা করে। একইভাবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লারহাট, ঝুমপাহাড় ও 0 পয়েন্ট এলাকায় বুধবার বেলা 1টা থেকে 4টা পর্যন্ত অবৈধ পাথর ও বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলিরানী দেব। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন ব্যবহৃত 100টি বার্কি নৌকা ভেঙে ফেলা হয়, যেখানে অবৈধভাবে উত্তোলন করা 130 ফুট বালু জব্দ করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলিরানী দেব জানান, জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনে যুক্ত প্রায় 100টি নৌকা আটক করে ভেঙে ফেলা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় 12,000 ঘনফুট পাথর। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে সিলেট জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এর আগে সাদা পাথর পর্যটন কেন্দ্রে ব্যাপক লুটপাটের পর জেলা প্রশাসন গত 13 আগস্ট একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানায়। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসং সিংহকে প্রধান করে গঠিত কমিটি পাথর লুটের ঘটনা অনুসন্ধান করে। 17 আগস্টের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিস্তার পানি বিপদসীমার উপরে 15,000 মানুষ পানিবন্দী। উজানের পানির ঢল টানা কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল 9টায় নীলফামারীর ঢিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 12.15 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার উপরে রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। এর আগে বুধবার সকালে পানি বিপদসীমা অতিক্রম করে প্রথমে 7 সেন্টিমিটার উপরে পৌঁছায়, পরে কিছুটা কমে 4 সেন্টিমিটারে নেমে আসে। রাতে বৃষ্টিপাত ও উজানের ঢলে ভোরের দিকে আবার তা বেড়ে 11 সেন্টিমিটার উপরে উঠে যায়। টানা 24 ঘন্টার বেশি সময় ধরে বিপদসীমার উপরের পানি প্রবাহিত হয় লালমনিরহাট ও নীলফামারী বিস্তীর্ণ নির্মাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত 45টি গ্রামের প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রূপা আমন সহ নানা ফসলের ক্ষেত। তিস্তা নদীর পানি বেড়ে যাওয়া নীলফামারী ঢিমলা উপজেলার পূর্ব সাতনাই, পশ্চিম সাতনাই, খগাখড়ি বাড়ি, টেপাইখড়ি বাড়ি, গয়াবাড়ি, খলিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নে অন্তত 15টি গ্রাম ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয়রা বলছেন, জুলাইয়ের শেষ দিকে আগস্টের শুরুতে 2 দফা পানি বৃদ্ধির পর এবার 3য় দফায় বন্যা দেখা দিয়েছে। তারা বারবার ত্রাণের বদলে স্থায়ী সমাধান হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। আদিতমারির গোবর্ধন গ্রামের মতিয়ার রহমান বলেন, বন্যার পানিতে 7 দিন ধরে রান্না করতে পারেনি। গরু ছাগল পরিবারের সদস্যদের উঁচু জায়গায় রেখেছে। সাহায্যে চেয়ে চাই, পানি যেন আর না আসে। পানিবন্দী মর্জিনা বেগম বলেন, গরু ছাগলের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। 10 কেজি চাল পেয়েছে, কিন্তু এটা সমাধান নয়। বারবার যেন বন্যা না হয় সেই ব্যবস্থা চাই। খুনিয়াগাছ ইউনিয়নের কৃষক আব্দুল আলিম বলেন, বারবার বন্যায় ধান, পাট, মাছ সব নষ্ট হয়ে গেছে। অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া মুক্তি নেই। ঢিমলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। এতে ইউনিয়নের ঝাড় সিংহেশ্বর ও পূর্ব ছাতনাই গ্রামের বোল্ডারের চর, খোকার চর, খারাপাড়া, কাঠপাড়া সহ তিস্তাপাড়ের বিভিন্ন চরের লোকজন পানিবন্দী হয়ে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মানুষ আতঙ্কে আছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আর বিশপ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।